আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুগণ, আমলটি হলো কি, যে আপনি অবৈধ সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করবেন, অবৈধ সম্পর্ক ভেঙে ফেলবেন কিভাবে। মনে রাখবেন, বৈধ সম্পর্ক কিন্তু কোরআন দিয়ে ভাঙ্গা যায় না, কারণ আল্লাহ তাআলার কোরআন উপকারের জন্য, মুমিনদের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুধু উপকার করবে। তো আপনি অবৈধ সম্পর্ক, যেগুলো সম্পর্ক শরীয়ত অনুমোদন দেয় না, অবৈধ, যেমন স্বামী আছে, স্বামী স্ত্রী দুইজন আছে, কিন্তু স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করে, অন্য পুরুষে আসক্ত। তো এই এই মানে যেই মেয়েটি অন্য পুরুষে আসক্ত স্বামী থাকা সত্ত্বেও, এই মেয়েকে কিভাবে, যেই পুরুষের উপরে আসক্ত হয়েছে বা অন্য কোনো পুরুষের উপর আসক্ত হয়, তখন এই মেয়েকে কিভাবে অবৈধ পথ থেকে ফিরে আনবেন, অবৈধ পথটা ভেঙে দিবেন। আবার স্বামী আছে, অর্থাৎ স্ত্রী আছে, কিন্তু স্বামী কি করে, স্ত্রী থেকে অন্য মেয়ের সাথে পরকিয়া করে। তো আপনি কি করবেন, ওই স্বামী যাতে অন্য মেয়ের সাথে পরকিয়া না করে, ওর মধ্যে যেন অন্য কোনো মেয়ের লোভ লালসা যেন না থাকে, বা অন্য কোনো মেয়ে মানুষ অন্য কোনো ছেলের উপরে যেন লোভ লালসা না থাকে, শুধুমাত্র তার স্বামীর উপরে যেন লোভ থাকে, আর স্বামী হলে তার স্ত্রীর উপরে যেন লোভ থাকে, লোভ লালসা থাকে। এক কথায়, স্বামী যদি পরকিয়া করে, কোনো আজে বাজে মেয়ের উপরে যেন লোভ না থাকে, অবৈধ সম্পর্ক করার চেষ্টাও যেন না করে। এটা ভেঙে দেওয়ার একমাত্র পাওয়ারফুল কোরআনিক আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, স্ত্রী যদি পরকিয়া করে, তো ওই স্ত্রী অন্য কোনো পুরুষের যেন আর আসক্ত না হয়। যেই পুরুষের সাথে প্রেম নিবেদন করে স্বামী বাদ দিয়ে, ওই পুরুষকে যেন ঘৃণার চোখে দেখে, তো দেখি আরো অন্যান্য পুরুষকেও ঘৃণার চোখে দেখবে। এই আমল করার বিনিময় ইনশাআল্লাহ তার কাছে নিজের স্বামী ছাড়া আর কাউকে, কোনো পুরুষকে ভালো লাগবে না। এবং স্বামী যদি পরকিয়া করে, এই আমল যদি করা হয়, ইনশাআল্লাহ ওই স্বামী কখনো অন্য মহিলার উপরে আসক্ত হবে না। তো চলুন বন্ধুগণ, সেই আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুগণ, মেহেরবানি করে এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে ভিডিও ভালো লাগলে বন্ধুগণ এখনই একটি লাইক দিয়ে দিন, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান, অথবা আমাদের আমল করে আমাদের শেখানো আমল দিয়ে আপনার কি উপকার পেয়েছেন কি পান নাই, সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও প্রতিটি মুমিন মুসলমানের দরজায় শেয়ার করে দিন বন্ধুগণ, যাতে করে উপকার হয়। কারণ আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। ভিডিও এডিট করতে হয় অনেক কষ্ট, এর পিছনে সময় ব্যয় হয়। তো আপনারা যদি শেয়ার না করেন, তাহলে মনে কষ্ট লাগে। শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে টাকা লাগে না বন্ধুগণ। তো বন্ধুগণ কি করবেন, আপনি শেয়ার করে দিবেন, কারণ আমি ভিডিও কষ্ট করে তৈরি করে যে সওয়াব অর্জন করবো এত মেহনত করে, আর আপনি শুধু শেয়ার বাটনে ক্লিক করে, অর্থাৎ কপি লিঙ্ক করে ফেসবুকে যদি শেয়ার করেন, অথবা যদি আপনি মেসেঞ্জারে দেন, হোয়াটসঅ্যাপে পাঠান, কারো ইমোতে পাঠান, যেই প্ল্যাটফর্মে শেয়ার করবেন, আপনি সে একই সওয়াব পেয়ে যাবেন। কারণ আপনি এই সওয়াবের ভাগীদার, আপনি আমার পাশে থাকবেন। আমি অন্ধ মানুষ, আপনাদের জন্য আজীবন দোয়া থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আর কথা বাড়াবো না। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুগণ, চলুন এখনই আমল দিয়ে দেব ইনশাআল্লাহ। আমলটি হলো সূরা ইয়াসিনের
9 নম্বর আয়াত, এই 9 নম্বর আয়াতে কারিমা আমি একবার আপনাকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এইটুকু। এই আয়াতটি আপনি কি করবেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর আয়াত, আয়াতটি বলে দিচ্ছি, একবার বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আবারও আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আপনি দেখে দেখে পড়তে পারবেন। তো আপনি কি করবেন, আপনি এই আয়াত পড়ার আগে আপনি ওযু করে আপনি জায়নামাজে বসবেন। জায়নামাজে বসে আপনাকে নিতে হবে বিট লবণের 7টি টুকরো, 7টি দোলা, ছোট ছোট 7টি দোলা নিতে হবে। লবণের দোলা পেকে থাকে যেগুলো, এই দোলাওয়ালা লবণ নেবেন আপনি। বিট লবণ হোক অথবা তরকারি খাওয়ার লবণ হোক, যে কোনো লবণ। লবণ 2 প্রকার, বিট লবণ অথবা তরকারি খাওয়ার লবণ, এই 2 প্রকার লবণ আপনি যে কোনো একটা লবণ নেবেন। দোলাওয়ালা হতে হবে, শর্ত হলো দোলাওয়ালা, ছোট ছোট টুকরোওয়ালা দোলাওয়ালা। এই লবণ আপনি নিয়ে কি করবেন, আপনি এই লবণ নেবেন, নিয়ে আপনি কি করবেন, আপনি 7 বার লবণের উপরে আপনি এই আয়াত পড়বেন। 7 বার পরে, একবার পরে একটি দম দিবেন একটি টুকরোর উপরে, আবার একবার পরে একটি দম দিবেন একটি টুকরোর উপরে, এবং 7 বার পরে 7টি দম দিবেন একটি টুকরোর উপরে। তাহলে একটি টুকরো পোড়া হয়ে গেল, ওটা এক সাইডে রেখে দেবেন। আরেকটি লবণের টুকরা নেবেন, এইভাবে একই নিয়মে পড়বেন। এইভাবে 7টি টুকরো আপনি পোড়া শেষ, আপনার আমল ক্লিয়ার। আপনি কি করবেন, আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন, অর্থাৎ চুলা, মাটির চুলা হতে হবে, কিন্তু গ্যাসের চুলা নাই, মাটির চুলার মধ্যে আগুন যখন জ্বলবে, মাটির চুলা, তখন আপনি 7টি লবণের টুকরা মাটির চুলার মধ্যে নিক্ষেপ করে দিবেন, ফেলে দিবেন। এই আমলটি করতে হবে আপনাকে একেধারে 3 দিন। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। 3 দিন করলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। আর যখন লবণ পড়বেন তখন কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আপনার যার সম্পর্ক বিচ্ছেদ করবেন আপনি, অবৈধ সম্পর্ক, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম আপনাকে মনে মনে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।